আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন, আদর করছেন। তখন সেই সাহাবী অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো সন্তান আছে, আমি তো এদের কখনো আদর করি নাই। সেই ১৫০০ বছর আগের মানুষের যে কালচার ছিল সে কালচারের কথা বলা হচ্ছে, যে এভাবে আদর করার কালচার সে তখনকার মানুষের কাছে ছিল না, মানুষ জানতো না। এমনি আরবরা মানুষ হিসাবে একটু সাধারণত রূঢ় স্বভাবের, নবী রাসূলদের কথা ভিন্ন। সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে। আমি ১০ বছর সৌদি আরবে ছিলাম। ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে দাওয়াতি কাজ করা আমার দায়িত্ব ছিল। তো ফ্যামিলি সহ থাকতাম। আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে, তার পেছন দিয়ে তার ছোট বাচ্চারা যাচ্ছে, কত ৫০০ বছর বয়স হবে হয়তো। তো বাচ্চাটা বাবার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। দৌড়াতে গিয়ে ছোট মানুষ আর ওরা ছোট বাচ্চারাও জুব্বা পরে, লম্বা জুব্বা পরে, তো জুব্বার সাথে প্যাঁচে এসে পড়ে গেল, বেশ জোরে সোরেই পড়লো। তো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার কান্নার আওয়াজ শুনে হালকা একটু ঘাড়টা ঘুরায় দেখলেন, দেখে বললেন, ইয়াল্লাহ গো মুশকিলা খালাস গুম, মানে সমস্যা কি, উঠো হাঁটো আসো। আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব। আমরা হলে দৌড় দিয়ে চলে যেতাম, আরে বাচ্চারা পড়ে গেছে, তাড়াতাড়ি করে মুছে দিতাম, কোলে নিতাম, বাবা কিছু হয় না, কাঁদে না, থামো, কত কাহিনী করতাম। আর ওই লোকটা আমি দেখলাম, আমার চোখের সামনে দেখা ঘটনা, যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে, কাঁদতেছে, বেশ ব্যথা পাইছে, বলতেছে খালা আসিস মুশকিল ইয়ার লাগো, সমস্যা কি, উঠো দাঁড়াও আসো। এটা বলে সে আবার হাঁটা শুরু করছে। বাচ্চাও নিরুপায় দেখছে, আর কি করা, কষ্ট করে উঠে বেচারা হাঁটা শুরু করে দিস। সেই আরবের মানুষ, এটা তো আমি বলছি ১০ বছর আগের কথা, আর ১৫০০ বছর আগের বাস্তবতা কি ছিল। ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ আমার অনেকগুলো সন্তান আছে, আমি কোনোদিন এদের কপালে এদের গালে কখনো চুমো দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মায়া করে না, ভালোবাসা দেয় না, স্নেহ দেয় না, মমতা দেয় না, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য, নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন, থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন, একটি বিষয় দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন। তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন। মাত্র যে বললাম মদিনা আসার পর ১০ বছর স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেয়েছেন, তাও প্রতি বছর যুদ্ধ, এক না একাধিক। প্রতি রাত তাকে টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো। এত চাপের মধ্যে ভেতরের চাপ মদিনার ইহুদিদের, মুনাফিকদের, বাহিরের চাপ মক্কার মুশরিকদের, আর আরো দূরের চাপ রোমানদের, বিভিন্ন অনারব শাসকদের, রাজাদের। এত কিছুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি দেখবেন যে তিনি তার এই জীবনে যা বলেছেন তার সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন, বাস্তবায়ন করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে, আপনারা একটা ঘটনা সবাই জানেন। যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিবরিলের সাথে তার সাক্ষাৎ হলো, জিবরিল যখন তাকে ৩টা চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা বলার আগে, তখন তিনি এতটাই ভড়কে গেলেন, কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন, আমার এখনো উঠার সাহসই হয়নি, অনেকে উঠে মাশাআল্লাহ, এত উপরে, এখনো সেখানে নির্জন, কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোত্থেকে থাকবে, আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের। এরকম নির্জন জায়গায় ফেরেশতা জিবরিলের চাপ, তার সাথে সাক্ষাৎ, এত বিশাল আকার সৃষ্টি, এগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেছেন। বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন যে আমাকে চাদর দিয়ে মোড়াও, আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন, হাদিসটা আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনি কখনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, এটা হতে পারে না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্কযুক্ত করেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন। কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন। এবং
ওয়া তাহমিলুল কাল, আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন। কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কিচ্ছু নেই তাকে আপনি উপার্জন করে দেওয়ার, তার সম্পদ আহরণ করে দেওয়ার, জোগাড় করে দেওয়ার উদ্যোগ আপনি নেন। ওয়া তাকরিদ যায়ফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। আমরা হয়তো মনে করবো এটা আবার এমন কি বিষয়, মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না, আমরা তো সবাই মেহমানদারি করি, আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করি না। এই জন্য আমি বললাম, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে হলে, তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে ১.৫ সহস্র বছর আগের পৃথিবীতে, যেই পৃথিবীতে ২-৩ মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় ২-৩ মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময়। তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন? ওই যে হয় শুকনা খেজুর আর পানি, এই দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না। মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো। মানুষ খাবার আজকের মতো এত খাবার কথা কল্পনা করতে পারতো না। সেই জায়গায়, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোনো কার্পণ্য ছিল না। এবং তার সাহাবীদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমন ভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া তাকরিদ যায়ফ, আপনি তো খুব অতিথি পরায়ণ, নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না, জোগাড় করেই ছাড়েন। মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ, কারণ আমার বাসায় অনেক কিছু আছে, সেখান থেকে একটু খাওয়ালাম, কিন্তু আছেই অল্প কিছু, তার আমি না খেয়ে ক্ষুধার্ত থেকে সারা রাত মেহমানকে খাওয়ালাম, এটা সহজ বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে। এরপর তিনি বলেছেন, ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন। যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন, অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না। তিনি মানবতার উপকারের জন্য, মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য, অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন। সাদাকা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, মানত দিয়েছেন, কাফারা দিয়েছেন, এবং বিভিন্ন পশু জবের যে উদ্যোগ হালাল সেটার বিধান দিয়েছেন, ওয়াকফের বিধান দিয়েছেন, ওসিয়তের বিধান দিয়েছেন, দানের বিধান দিয়েছেন, ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন, এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহ দিয়ে গেছেন। এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে, মসজিদ নির্মাণ, মানুষকে পানি পান করানো, কূপ খনন করা, রোজাদারকে ইফতার করানো, তালেব ইলমদের খানা খাওয়ানো, ইতিকাফকারীদের খেদমত করা, মসজিদের আবাদ করা, সমাজের নানামুখী কাজ করা, বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো, বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা, এরকম শত সহস্র আইটেম বলা যাবে। এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলোর ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য, মানবতার উপকারের জন্য, মানবিক উদ্যোগ হিসাবে। মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে, শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই, শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই, তত্ত্ব দিয়ে যান নাই, তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন। সময় কিন্তু সেই 10 বছর, যুদ্ধ করতে করতে জীবন শেষ, এত কিছু করে গেছে ভাইরা আমার। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আলোচনা করতে করতে হয়তো অনেক দিক আমরা অনেক দিক চলে যেতে পারবো, অনেক আলোচনা করতে পারবো। আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ, তার চাইতে উত্তম কোনো মডেল, কোনো বিকল্প আমাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না। এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না, এটা বাস্তবতা।